তো আরে একদম ডেফিনেটলি হবে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। কালকে মাধ্যমিকের ঘটনা শুনেছো তোমরা সকলেই হয়তো। তিনজন ছেলে কিন্তু মালদা। প্রিয় দর্শক, গত 1 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে এবং গত 2 ফেব্রুয়ারি স্কুল বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে। আজ 3 ফেব্রুয়ারি মাদ্রাসা বোর্ডের আজ হচ্ছে আরবি পরীক্ষা। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের অন্তর্গত যে দোমনায় অবস্থিত যে রহটপুর হাই মাদ্রাসা রয়েছে, ঠিক রহটপুর হাই মাদ্রাসার ঠিক সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। এখানে কিন্তু যে সমস্ত পার্শ্ববর্তী যে হাই মাদ্রাসা রয়েছে, হাড়ভাঙ্গা হাই মাদ্রাসা এবং শিশি হাড়ভাঙ্গা যে শিক্ষি যে হাই মাদ্রাসা রয়েছে, তারই কিন্তু এখানে পরীক্ষার কেন্দ্র পড়েছে। সেখানে কিন্তু পরীক্ষার্থীরা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করে গেছে। আপনাদের জানিয়ে রাখি, এখানে লেখা রয়েছে 9টা 45 মিনিট থেকে কিন্তু তাদের যে পরীক্ষা রয়েছে, যে পরীক্ষা শুরু হবে এবং বারবার ঘোষণা করা হয়েছে যে ভিতরে যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থী, তারা যাতে কোনো প্রকার ইলেকট্রনিক্যাল যে সমস্ত গ্যাজেট রয়েছে, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ থেকে নিয়ে বিভিন্ন জিনিস যাতে প্রবেশ না করতে পারে সে বিষয়ে কোনো নজরদারি রয়েছে। এবং যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্রে সেখানে কোনো বিশেষ ধরনের কোনো একটা জিনিস লাগানো রয়েছে, যেটা ছবি তোলার মাত্রই ধরা পড়ে যাবে। গতকাল আপনারা দেখেছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার মধ্যে যে কয়েকজন 2-3 ছেলে মেয়ের পরীক্ষা বাতিল হয়ে যায়। আপনাদেরকে সে দৃশ্য দেখতে পাচ্ছেন। যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করছে। আপনাদেরকে তুলে ধরছি নিউজ 7 বাংলার পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ মাদ্রাসা বোর্ডের আরবি পরীক্ষা হয়েছে। আর এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের যে দোমনায় অবস্থিত যে রহটপুর হাই মাদ্রাসা, সেই রহটপুর হাই মাদ্রাসার ঠিক সামনে রয়েছে। দেখতে পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা, হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে, কেন্দ্রে প্রবেশ করছে। আপনাদেরকে সরাসরি সে চিত্র আমরা তুলে ধরছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আপনাদের আমরা সরাসরি সে চিত্র তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন। যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে। সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু মোবাইল বা স্মার্ট ওয়াচ থাকলে রেখে যাবে। যদি পরে পাওয়া যায় কিন্তু আরে একদম ডেফিনেটলি হবে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। কালকে মাধ্যমিকের ঘটনা শুনেছো তোমরা সকলেই হয়তো। 3জন ছেলে কিন্তু মালদা, পুরুলিয়া আর বাঁকুড়া কোথায় হয়েছে, যাই হোক একদমই দর্শক দেখতে পাচ্ছেন যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে মাধ্যমিক, তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমেই রয়েছে যে এবছর যে পরীক্ষা শুরু হবে সকাল 9টা 45 মিনিট থেকে, এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশে যে 100 মিটার রয়েছে, 100 মিটার এরিয়া জুড়ে কিন্তু 144 ধারা জারি থাকবে। এছাড়াও কিন্তু যে সমস্ত মোবাইল ফোন রয়েছে, ব্লুটুথ ডিভাইস রয়েছে এবং যে সমস্ত ইলেকট্রনিক্যাল যন্ত্র বা মেশিন রয়েছে সেগুলো নিয়েও কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন যদি ধরা পড়ে তাহলে কিন্তু পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন যে দেখছেন চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে বলে এখানে লেখা রয়েছে। এছাড়াও যে সমস্ত পরীক্ষার্থীরা কিন্তু সিসিটিভির নজরদারিতে থাকবে এবং প্রথম দিন যেদিন প্রথম পরীক্ষা রয়েছে সেদিন কিন্তু 8টা 45 থেকে ভিতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। কিন্তু বাকি যে সমস্ত দিনের পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু কি বলে এখানে রয়েছে লেখা, আপনারা দেখতেই পাচ্ছেন যে 9টা 15 মিনিট থেকে কিন্তু বাকি যে সমস্ত দিনের পরীক্ষাগুলো শুরু হবে এবং ভিতরে কিন্তু ব্যাগ, বই, খাতা সহ বিভিন্ন জিনিস কিন্তু ভিতরে নিয়ে প্রবেশ করা নিষেধ। এবং এছাড়াও যে সমস্ত গার্জেন বা অভিভাবক রয়েছে তাদেরও কিন্তু ভিতরে প্রবেশ করা নিষেধ রয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র ভিতরে প্রবেশ করতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য।